আজ তোমাদের এমন এক মা কালীর গল্প শোনাবো যে মা কালী পুরো জীবন্ত। বিশ্বাস হচ্ছে না তো বলো? শুনো, দুর্গাপুরের আমরাই গ্রামে এই কালী মন্দির অবস্থিত। এই মা কালী কল্যাণী মা কালী নামে পরিচিত। প্রায় 350 বছর আগে কৃষ্ণমোহন ব্যানার্জি বলে একজন ওই গ্রামে বসবাস করতেন। মেয়ে ছিল কল্যাণী। একদিন কল্যাণী তার বান্ধবীদের সাথে গ্রামের এক প্রান্তে এক পুকুরে জল আনতে যায়, কিন্তু তার বান্ধবীরা ফিরে এলে তাকে আর পাওয়া যায় না। তার বান্ধবীরা জানায় সে জলে ডুবে গেছে। তখন কৃষ্ণমোহন সেই পুকুরের জল মারতে থাকে, কিন্তু জল আর কিছুতেই শেষ হয় না। শেষে কৃষ্ণমোহন ঘুমিয়ে পড়ে। তাকে মা কালী স্বপ্ন দেয়। মা কালী তাকে স্বপ্ন দিয়ে বলে যে আমি কালীমা বলছি রে, কল্যাণী আমার কাছে আছে। কাল সকালে তুই ঢাক ঢোল কাসর নিয়ে আসবি। কল্যাণী মাথায় কলস নিয়ে এই জল থেকে বেরিয়ে আসবে রে। সেই স্বপ্ন দেখার পরে কৃষ্ণমোহন ঘুম থেকে জেগে যান। সে কাঁদতে কাঁদতে পুকুর পাড়ে ঢাক ঢোল নিয়ে যায়। তখন দেখা যায় কল্যাণী কলস মাথায় জল থেকে উঠে আসছে। 350 বছরের কলস এখনো মন্দিরে রয়েছে। তখন থেকেই কল্যাণী কালী এই মন্দিরে পূজিত হন। তখন কৃষ্ণমোহনের নবম বংশ মন্দিরে পুজো করেন। কল্যাণী মা যে জীবিত তার প্রমাণ সে নানা রকম ভাবে দিয়ে থাকেন। অনেক ভক্তের মুখে মা কালীর নানান কথা শোনা যায়। মা এমন চমৎকার করে সকল ভক্তের মনস্কামনা পূরণ করেন। এটি হলো শিব মন্দির। বহু দূর দূর থেকে ভক্তদের আসতে দেখা যায়। কথাই আছে, মাকে মন থেকে ডাকলে মা সবার মনস্কামনা পূরণ করেন। মা কারুর চোখের জল সহ্য করেন না, সবার মুখে হাসি ফোটান। কালী পুজোর দিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। মায়ের বাড়ি আনা হয় যে পুকুর থেকে মা উঠে এসেছিলেন, ওই তামলে পুকুর থেকে। ওখান থেকেই ঢাক ঢোল বাজিয়ে মাকে নিয়ে আসা হয়। ওই সময় অনেক মানুষ ডন্ডি কেটে মায়ের কাছে তার মনস্কামনা জানান, এবং মা তা পূরণ করেনি। মা কাউকে খালি হাতে ফেরান না। মায়ের বাড়ি আসার পরে সকলেই পূর্ণ ঘট নিয়ে মায়ের কাছে প্রণাম করতে যান। তারপরেই মায়ের পূজা আরম্ভ হয়। যেহেতু বহু দূর দূর থেকে ভক্তরা আসেন, তাই তাদের চায়ের ব্যবস্থাও করা হয়। পুজো হতে হতে সারা রাত যে কেমন করে পেরিয়ে যায় বোঝাই যায় না। এখানে মানসিকে অনেক পাঠা বলিও হয়। ভোর রাতে মায়ের ভোগ খাওয়ানো হয়। সেই ভোগে থাকে ডাল, 7 রকমের ভাজা, 2-3 রকমের তরকারি, মাছের টক, পায়েস এবং মাংস। মায়ের এই ভোগ বাড়ির মেয়ে বউরাই রান্না করে থাকে। মায়ের যারা মূর্তি বানান সব পরম্পরায় বানিয়ে আসছেন। আর যারা ঢাক বাজান তারাও একইভাবে বাজিয়ে আসছেন। দেখো, ঈশান কোণে মায়ের ওই কলস আছে। ওই কলসেই মায়ের আসল প্রাণ আছে। এর মন্দিরের সামনে মোমবাতি আর সবাই প্রদীপ জ্বালান। এখানে মায়ের খিচুড়ি ভোগের আয়োজন করা হচ্ছে। পুজোর পরের দিন দুপুরে এখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। 5-6 হাজার মানুষ সেখানে খিচুড়ি ভোগ খায়। আর পরের দিন সকালেই মায়ের ঘট বিজয়া হয়ে যায়। তখন এখানের মেয়ে বউরা সবাই এখানে সিঁদুর খেলে। 16 কালা 16 মুন্ডা যার নিয়ম আছে তা পালন করেন। মায়ের যখন আরতি হয় মাকে তখন অপূর্ব দেখতে লাগে। মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেই হয় মা সত্যিই জীবন্ত। খিচুড়ি খাওয়ার দিনে মন্দিরে এত বেশি ভিড় হয়ে যায়, এই ভিড় ম্যানেজ করা খুব অসুবিধার কাজ হয়ে যায়।
ও সব ভক্তই মায়ের প্রসাদ পেয়ে থাকে। মন্দিরের পাশেই আছে কালীগুড়ে, ওখানেই মায়ের বাসনপত্র সবকিছু ধোয়া হয়। আরে তোমরা ভাববে এই কালীমার সঙ্গে আমাদের কি সম্পর্ক? এটি আমার মায়ের মামার বাড়ি, তাই মা জন্মে থেকে এখানেই কালী পুজো দেখে। আমিও এই জন্মে থেকে এখানেই কালী পুজো দেখি। বছরের এই দিনটিতে আর কোথাও মন বসে না। মায়ের টান এমনই, মা টেনে ঠিকই সেখানে নিয়ে আসবে। খিচুড়ি প্রসাদের দিন খিচুড়ির সাথে থাকে পাঁচমিশালি তরকারি, পাঁঠার মাংস আর চাটনি। তাই বিকেল পর্যন্ত খাওয়া দাওয়া চলতে থাকে। সকলেই কিন্তু এখানে মাটিতে বসে প্রসাদ খায়। গরিব নির্বিশেষে সকলেই কিন্তু মায়ের সন্তান, তাই মায়ের সকল সন্তানই মাটিতে বসে মায়ের প্রসাদ খায়। বলা হয় মায়ের এই প্রসাদ খেলে সমস্ত রোগ জ্বালা দূর হয়। দূর দূর থেকে ভক্তদের আসতে দেখা যায় মায়ের একটু প্রসাদ পাওয়ার জন্যে। মা যেহেতু বাড়ির মেয়ে ছিলেন, তাই মা ভাইফোঁটা দেখেই বিজয়া হন। কল্যাণী মায়ের এই পুরো গল্পটি ধীরে মায়ের মূর্তির পেছনেই আঁকা আছে। তাই তোমরা কেউ আসলে মায়ের ছবি দেখেই এই গল্পটি বুঝতে পারবে। এখনো দেখো সেই ছবিটা তোমাদের আমি কিছুটা দেখালাম। ভাইফোঁটার দিন সন্ধেবেলায় মায়ের মূর্তি বিজয়া করা হয়। এখানেই মায়ের একটা গল্প বলি। বহু বছর আগে মায়ের মন্দিরে ডাকাত আসে এবং কি মায়ের সমস্ত গয়না চুরি করে নিয়ে চলে যায়। কিন্তু সেই ডাকাতের সঙ্গে এমন কিছু হয়, সেই রাতেই মায়ের গয়না সেই মন্দিরে ফেলে দিয়ে যায়। ছাড়া কল্যাণী মায়ের আরো অনেক গল্প আছে, পরে তোমাদের শোনাবো। অষ্টমঙ্গলার দিনেও এখানে পুজো হয় মায়ের। অষ্টমঙ্গলাতে মায়ের খড়ের কাঠামোর উপরে অন্য একটি মুখ বসিয়ে সারা বছর রাখা হয়। মূর্তিটি সারা বছর পূজিত হন। বিসর্জনের মায়ের খুব ধুমধাম হয়। মাকে মন্দির থেকে বের করে এনে শিব মন্দিরের সামনে নামানো হয়। এখানে মাকে সিঁদুর পরানো, মিষ্টি জল খাওয়ানো, দই হলুদে পা ধুয়ে দেয়া এবং চুল দিয়ে সে পা মুছিয়ে দেয়া এখনো সেসব নিয়ম করা হয়। তারপরে নাচে গানে ঢাক ঢোল কাসর ঘন্টা তাসাপাটি ব্যান্ড পার্টি সকল কিছুর আয়োজন গোটা গ্রাম পরিক্রমা করে সেই তামলা পুকুরেই মাকে বিসর্জন দেয়া হয়। বলে গল্পটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে। কল্যাণী মায়ের আশীর্বাদে যেন সবার মঙ্গল হয়। সে বছর মা, আবার মা তুমি জলদি করে ফিরে আসো। তোমার অপেক্ষায় আরেকটা বছর পথ চেয়ে বসে থাকলাম। আজকের মতন গল্পটা শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো। বাই।